লিগ্যাল স্ট্যাটাস কি ধরনের হওয়া দরকার, অর্থাৎ যে কোনো মানুষ তিনি 65 বছরের বেশি বয়স হলে কি তিনি পাবেন? মেডিকেয়ার আপনি পাওয়ার জন্য লিগ্যাল যেটা আপনাকে ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হলেও চলে। আমাদের যারা মুরব্বী আছেন তারা কি এই দেশে কখনো কাজ করেছেন? করেননি, তারা কি মেডিকেয়ার পাবেন? সহজ প্রশ্ন, না পাবেন না। মেডিকেয়ারটা হলো একটা স্টেট প্রোগ্রাম, মেডিকেয়ারটা একটা ফেডারেল প্রোগ্রাম যেটা সোশ্যাল সিকিউরিটি রান করে। লিগ্যাল স্ট্যাটাস কি ধরনের হওয়া দরকার, অর্থাৎ যে কোনো মানুষ তিনি 65 বছরের বেশি বয়স হলে কি তিনি পাবেন? বিশেষ করে আমাদের কমিউনিটিতে যে বাবা মারা আছেন তাদের ক্ষেত্রে কি হয়? অনেক অনেক ভালো প্রশ্ন করছেন, আসলে এদিকে আমি বেশি ফোকাস করতে চাচ্ছি আজকে। হ্যাঁ, মেডিকেয়ার আপনি পাওয়ার জন্য লিগ্যাল যেটা আপনাকে ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হলেও চলে, সিটিজেন বা গ্রিন কার্ড, এবং যেটা প্রাথমিক ক্রাইটেরিয়া যেটা আপনাকে 10 বছর এই দেশে কাজ করতে হবে। 10 বছর, এক একটা বছর ধরা হয় 4টা ক্রেডিট থাকে, 40 ক্রেডিট আপনাকে পাইতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমাদের যারা মুরব্বী আছেন তারা কি এই দেশে কখনো কাজ করেছেন? করেননি, তারা কি মেডিকেয়ার পাবেন? সহজ প্রশ্ন, না পাবেন না, কারণ তারা 10 বছর কাজ করেননি দেশে। তখন কি ব্যাপারটা দাঁড়ায়? ব্যাপারটা তখন দাঁড়ায় যে আসলে মেডিকেয়ার ইস্যু করে। আপনি যদি এদেশে লিগালি থাকেন, 5-6 বছর আপনি যদি থাকেন, গ্রিন কার্ড যদি আপনার থাকে, আপনি মেডিকেয়ার অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি পাবেন। এখন একটা কথা থাকে যে প্রিমিয়ামের ব্যাপারটা আসে, যেমন মেডিকেয়ার পার্ট এটা জেনারেলি ফ্রি। আপনি 10 বছর এখানে কাজ করলেন, 40 ক্রেডিট আপনার হয়ে গেছে, পার্ট এটা ফ্রি। কিন্তু পার্ট বি আপনাকে পয়সা দিতে হবে। এই বছর 2024 এটা হচ্ছে $174.70, অলমোস্ট $175 পার মান্থ। তার মানে ফ্রি না কিন্তু মেডিকেয়ার পার্ট বি। কিন্তু কথা থাকে যে আমাদের দেশে, আমাদের এই কমিউনিটিতে যারা মুরব্বী আছেন তারা দেখা যায় যে এই টাকাটা দিতে পারবেন না, এবং তারা যদি এই দেশে 10 বছর কাজ না করে তখন যদি পার্ট এ চায়, যেটা আমি বলছি পার্ট এটা ফ্রি, কিন্তু উনি যদি এই দেশে 10 বছর কাজ না করেন তখন পার্ট এটা ফ্রি তারা দেবেন আপনাকে। ওরা আপনার কাছ থেকে $550 আপনাকে চার্জ করবে পার মান্থ। সো কি দাঁড়াচ্ছে, পার্ট এ এবং পার্ট বি দুটো মিলে প্রায় $700 পার মান্থ। যারা 10 বছর কাজ করেননি, যারা 10 বছর কাজ করেননি, এখন আপনি কি দিতে পারবেন? কারো পক্ষে কি দেওয়া সম্ভব? সো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের কমিউনিটির যে ব্যাপারটা আমরা দেখা যায় যে মোটামুটি আমাদের প্রত্যেকের বাবা মা যারা আছেন বা মুরব্বী যারা আছেন তাদের মোটামুটি প্রত্যেকে মেডিকেড থাকে, রাইট? সো মেডিকেডটা হলো একটা স্টেট প্রোগ্রাম, মেডিকেয়ারটা একটা ফেডারেল প্রোগ্রাম যেটা সোশ্যাল সিকিউরিটি রান করে। সো আপনি যখন মেডিকেড থাকে তখন আপনি স্টেট একটা লায়াবিলিটি দাঁড়ায়। স্টেট তখন বলে কি যে ঠিক আছে, আমি তার হয়ে তার প্রিমিয়ামটা আমি দিয়ে দেবো। সো তাকে আর কোনো পয়সা দিতে হচ্ছে না, স্টেট দিয়ে দিচ্ছে ওটা। কিন্তু নিশ্চয়ই এটার জন্য বাড়তি কিছু কাজ করার বিষয় আছে, নাকি সবাইকে দিয়ে দেবে? জাস্ট আপনার মেডিকেড থাকলে আপনি মেডিকেল প্রিমিয়ার যা আছে পুরোটা দিয়ে দেবে? না, এটা আপনাকে তারা তো নিজে থেকে দেবে না, আপনাকে একটু বাড়তি কাজ করতে হবে। আপনি যখন প্রথমে আপনি মেডিকেয়ারটা চাবেন তাদের কাছে, এবং তারা মেডিকেয়ার আপনাকে বলবো আচ্ছা তুমি তো 10 বছর কাজ করো, তোমাকে দেওয়া যাবে না, আপনাকে না করে দিল। আপনি তখন বলবেন যে না, আই নিড মেডিকেয়ার, বিকজ মেডিকেয়ার হলে আমি বাড়তি কিছু সুবিধা পাবো। মেডিকেয়ারের সাথে মেডিকেয়ারটা যদি আমার থাকে আমি বাড়তি কিছু সুবিধা পাই ট্রিটমেন্টের ক্ষেত্রে। যেমন মনে করেন যে শুধু মেডিকেয়ার থাকলে অনেক ধরনের ট্রিটমেন্ট কভার করেন, আপনার ডেন্টালটা কভার করছে না, আপনার আই ভিশন অনেক কিছু কভার করছে না, তো ওটার সাথে যদি মেডিকেয়ারটা থাকে এগুলো সব কিছু কভার করছে। তো তখন আপনাকে যেটা করতে হবে, আপনি যখন মেডিকেয়ারটা আগে আপনি নিয়ে নেবেন, ওদেরকে আপনি বলবেন যে না আই নিড মেডিকেয়ার, আই নিড ট্রিটমেন্ট, ওরা তখন না করতে পারবেন আপনাকে। তখন ওরা আপনাকে বলবে যে ইউ হ্যাভ টু পে প্রিমিয়াম। হাউ মাচ ইজ দ্য প্রিমিয়াম? ওই যেটা বললাম 700। তো তখন আপনাকে ওদের বলতে হবে যে না স্টিল আই নিড দ্য মেডিকেয়ার, because I need the treatment first. তো আপনি যখন তারা তখন আপনাকে না করবেন, আপনাকে মেডিকেয়ারটা দিয়ে দিবে। দেওয়ার আগে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, ওরা আপনার ইন্টারভিউ নেবে, ওরা আপনাকে অনেক প্রশ্ন করবে, অনেক কিছু করবে, অনেক অ্যাসেসমেন্টের অনেক ক্ষেত্রে যায় তারা। তো এগুলো করার পর একটা সময় হয়তো তারা আপনাকে মেডিকেয়ার দুটো ইস্যু করবে। এখন দুটো বলতে পার্ট এ এবং পার্ট বি দুটাই কিন্তু আপনার দরকার। অনেক ক্ষেত্রে তারা শুধু আপনাকে পার্ট বি দিবে, পার্ট এ দিবে না। তখন আপনি তাদেরকে আবার ফোন করবেন, নো আই নিড পার্ট এ অ্যাজ ওয়েল। তো ওরা তখন যখন পার্ট এ এবং পার্ট বি দুটো ইস্যু করলো তখন আপনি এইটা নিয়ে, এবং তারা আপনাকে একটা বিল পাঠিয়ে দেবে আপনার বাসায় মাসে মাসে $700। আপনি এই বিলটা নিয়ে আপনি চলে যাবেন মেডিকেয়ার অফিসে, ওদেরকে গিয়ে বলবেন যে দেখো আমার মেডিকেয়ার হয়ে গেছে এবং তারা আমাকে বিল পাঠিয়েছে। মেডিকেয়ার তখন আপনার বিলটা টেক কেয়ার করবে এবং সারা জীবনের জন্য। আচ্ছা, দ্যাটস দ্য ওয়ে ইট ওয়ার্কস। তাহলে এই যে বিষয়টা, আমরা যখনই কোনো প্ল্যান চুজ করি, আমরা ধরে নিলাম হেলথ ফার্স্টের কথা,
তো আপনারা কি যখন আপনাদের কাছে যারা যায় তাদেরকে এই পরামর্শগুলো দিয়ে প্রপার গাইডলাইন দিয়ে কিভাবে কি করবে, আজকে হয়তো অনেকে আপনার মাধ্যমে জানার সুযোগ পেল, কিন্তু সবাই হয়তো আপনাকে সরাসরি পাচ্ছে না, সেক্ষেত্রে তারা কিভাবে এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবে? বিষয়টা হচ্ছে যে আপনাকে আসলে প্রথমে ডিটারমিন হতে হবে যে আমি কি এটা চাই কিনা। আমাদের দেশে আমাদের কমিউনিটিতে দেখা যায় অনেকে এই ভুল ধারণাটা আছে যে আমি দেশে কাজ করি আগে পাবো না, সো তার ওই থেকে আগাতেই চায় না। আমি অনেককে ফোন করি যে তোমার তো 65 হয়ে গেছে, তোমার তো মেডিকেয়ার আছে, কিন্তু মেডিকেয়ারটা নাই, তুমি কেন নিচ্ছ না? না আমি এটা নিবো না, আমি এটা পাবো না, আমি কেন ওটা সময় নষ্ট করবো? $700 একটা ভয় আছে। হ্যাঁ, তারা হয়তো ওটা জানে না, তারা হয়তো মনে করছে যে না আমি তো 10 বছর কাজ করি নাই, আমি তো পাবো না, সো আমি চেষ্টা করবো না। আমি এই জায়গাটা আমি আলোকপাত করতে চাই। অর্থাৎ এটা কি এমন কিছু, আপনি বলছিলেন একটা শব্দ ব্যবহার করছিলেন 5-6 বছর কাজ করছে, কিন্তু যারা হয়তো 5-6 বছরও কাজ করেনি, একেবারেই এই দেশে কাজ করেনি, অর্থাৎ বাংলাদেশি কমিউনিটির ক্ষেত্রে বেশিরভাগ প্রবীণদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা হয়তো দেশ থেকে চলে এসেছেন, তাদের বয়স 65 হয়ে গেছে, তারা কি একদিনও কাজ না করে এই মেডিকেয়ার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে? ভাই আমি কিন্তু 5-6 বছর কাজ করার কথা উদাহরণ হিসেবে আমি বলেছি 5-6 বছর ধরে এই দেশে আছে, গ্রিন কার্ড নিয়ে সিটিজেন হন না, অর্থাৎ একদিনও কাজ না করলে একদমই কাজ করেননি, তিনিও পারবেন। আচ্ছা, তারপরে এই বিষয়টা অনেকটুকু পরিষ্কার হলো যে কাজ না করলেও মেডিকেয়ার পাওয়া সম্ভব, তবে মেডিকেড অফিসের সহযোগিতা নিতে হবে। আর কি কি ধরনের মেডিকেড আছে ওনার? আর মেডিকেয়ারে গেলে তিনি এই যে এত কষ্ট করবেন মেডিকেয়ারের জন্য, কি কি সুবিধা আর পাবেন? আপনি ডেন্টিস্ট, আই এইসব বলছিলেন, পাশাপাশি আর কি সুবিধা পাবেন? এর বাইরে কিছু ফাইন্যান্সিয়াল সুবিধা আছে, যেটা এক একটা প্ল্যান, এক একটা কোম্পানি এক এক ধরনের সুবিধা। যেমন আপনার যদি মেডিকেয়ার এবং মেডিকেড দুটো থাকে, আপনি একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট পাবেন, নট সরাসরি ক্যাশ। ওরা আপনাকে একটা ওটিসি কার্ড দিবে, ওই ওটিসি কার্ড দিয়ে আপনি ওভার দ্য কাউন্টার মেডিকেশন কিনতে পারবেন, ওই ওটিসি কার্ড দিয়ে আপনি আপনার ইউটিলিটি বিলগুলো পে করতে পারবেন, ওটা দিয়ে আপনি আপনার বাজার করতে পারবেন, অর্থাৎ ফ্রুটস, তারপরে এটা বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য, আমরা একেবারে শেষ দিকে। এবং এর বাইরে আরেকটা সুবিধা আছে যেটা আমি আপনাকে বলতে চাই, আমার দর্শকদের বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন বাংলাদেশে গেলেন এবং ওখানে আপনি অসুস্থ হয়ে গেলেন এবং সেখানে আপনি ট্রিটমেন্ট নিলেন, আপনার নট রেগুলার ডক্টরস ভিজিট, আমি বলছি ইমার্জেন্সি ট্রিটমেন্ট, আপনি হসপিটাল যাচ্ছেন, হসপিটাল গিয়ে আপনি ট্রিটমেন্টটা নিচ্ছেন, ওখানে আপনি মেক শিওর করবেন যে আপনি ওই ট্রিটমেন্টে আপনি ক্যাশ পে করবেন না, আপনি আপনার নামে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে আপনি বিলটা পে করবেন। তখন যদি আপনি ওই বিলটা সহ আপনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট সহ আপনি এসে ওই আপনার কোম্পানিকে আপনি দেখান, ওরা আপনাকে এই বিলটা দিয়ে দিবে। এবং সেটা কি আমেরিকান ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে? আমেরিকান ক্রেডিট কার্ড ডেফিনেটলি আপনার নাম হতে হবে, কারণ অনেকের তো বাংলাদেশেও হয়তো ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড আছে, না ওটা আমেরিকান ক্রেডিট কার্ডের কথা হলো, সেটার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেক ধন্যবাদ। আমরা হয়তো আরেকটা দিন আরো বেশি তথ্য, আপনি অনেকগুলো নতুন তথ্য দিয়েছেন, বাংলাদেশে গিয়ে ট্রিটমেন্ট করে কিভাবে মেডিকেড কিংবা মেডিকেয়ারের সহযোগিতা পাওয়া যায়, এবং একই সাথে মেডিকেড যাদের আছে তারা কিভাবে এখানে কাজ না করেও মেডিকেয়ার পাবেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। শাফি মাহমুদ, আপনাকে ধন্যবাদ। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।